ভাঙ্গা বন্ধ করেন, ভাঙ্গা বন্ধ করেন। কুমিল্লার এই মাদ্রাসা দখল ব্যাপারটি, ওদিকে ইসলামী ব্যাংক দখল ব্যাপারটি, এই দুইটি রূপকে সামনে এনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বড় একটি অভিযোগ তোলা হচ্ছে যে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে না আসতেই পুরো বাংলাদেশের সব কিছুকে দখল করে নেওয়ার চেষ্টা আছে। আসলে আমরা এই কথাগুলো আগে থেকেই অনেক শুনতাম যে জামায়াত ইসলামী মাদ্রাসা মসজিদ দখল করে। আসলে এটা কতটুকু সত্য? সত্যি কি জামায়াত ইসলামী মাদ্রাসা মসজিদ দখল করে? আচ্ছা, যে ভিডিওটা আপনারা শুরুতে দেখেছেন, এই ভিডিওটা নিয়ে কথা বলার আগে আমরা জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি ওবায়দুল্লাহ ফারুক সাহেবের কথাগুলো শুনে আসি। জামাতের একটা স্বভাব হইল মাদ্রাসা মসজিদ দখলদারি। এখনো বাংলাদেশের বহুত প্রবীণ খতিব, আলিম উলামা, ইমামদেরকে যারা দেশের মধ্যে আপনার মানুষের কাছে জনপ্রিয়, ওনারা কোনো কথা নাই, কাজ নাই, এইসব জায়গাকে দখল করতেছেন, এইসব আলিম উলামাকে বাইর করতেছেন। জামাত যদি শুধু একটা রাজনীতি হইতো তো এটা কোনো প্রবলেম ছিল না। আকাইদের যে আপনার তারা যদি শুধু নিজের রাজনীতি হিসাবে থাকতো, কিন্তু ওনারা একটা মতবাদ পালন করে, একটা মতবাদ অনুসরণ করে, এই মতবাদকে সর্বত্র ছড়াইতে থাকেন। যার কারণে এই বেওকুফি জোটের কোনো অর্থ হইতে পারে না যে জোট করার কারণে স্থায়ীভাবে আমাদের মাদ্রাসা মসজিদ দখলে চলে আসবে, স্থায়ীভাবে আমাদের ছেলেপেলেদেরকে আপনার তাদের সংগঠনে ঢুকানোর চেষ্টা করবে। আমরা ১৫০০ বছর থেকে এক ইসলামী শিক্ষার আপনার সংরক্ষণ, ইসলামী আকিদার আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সংরক্ষণের কাজ করি। স্থিতিশীল ১৫০০ বছরের এই সম্পত্তি আপনার খতম হয়ে যাও এমন কোনো জোট আমরা করতে চাই না। তো আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের কথার মধ্যে একটা আমরা বড় অভিযোগ পাচ্ছি জামায়াত ইসলামীর বিরুদ্ধে, যে জামায়াত ইসলামী মসজিদ মাদ্রাসা দখল করেছে বা দখল করে, এটা তাদের সভ্যতা কিংবা স্বভাব। হ্যাঁ, তার পরক্ষণেই এই কুমিল্লাতে মুফতি দেলোয়ার সাহেবের মাদ্রাসাকে দখল করা নিয়ে যে ভিডিওটা দেখেছি, আপনাদেরকে শুরুতে দেখিয়েছি, এটাও সত্য যে জামায়াত ইসলামী বাংলাদেশ এই মাদ্রাসাটিকে দখল করেছে। তবে এই মাদ্রাসাটির ব্যাপারে জামায়াত ইসলামী বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ জানে না। এখানে কারণটা কি হয়েছে আমি আপনাদেরকে খুলে বলছি। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে মুফতি দেলোয়ার সাহেবের মাধ্যমে, যিনি আকবর কমপ্লেক্স মিরপুর ১-এর প্রধান। ওনার মাধ্যমেই এই মাদ্রাসাটি ওনার গ্রামে, ওনার এলাকায় কুমিল্লাতে প্রতিষ্ঠিত হয়েছে, ওনার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। উনি যে জমিদাতা, উনি যে সবকিছু, তেমন কিছুই না, বরং ওনার হাত দিয়ে, ওনার পৃষ্ঠপোষকতায় এই মাদ্রাসাটি সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে। বহু বছর আগে থেকেই এই মাদ্রাসাটিতে গ্রামগঞ্জের মানুষ বা এলাকার মানুষ তারা এখানে আলিয়া মাদ্রাসার সিলেবাসটাকে চালু করতে চেয়েছিলেন, যার বিপরীতে যারা মুফতি দেলোয়ার সাহেবকে পছন্দ করত কিংবা যারা কওমি মাদ্রাসাকে ভালোবাসতো, তারা সবসময় এটিকে কওমি মাদ্রাসা হিসেবে রাখতে চাইতো। অপরদিকে আরেকটি দল ছিল ওই এলাকায় যারা আলিয়া মাদ্রাসাকে পছন্দ করত এবং তারা চাচ্ছিল যে এটি আলিয়া মাদ্রাসা হোক। তো আপনারা জানেন জামায়াত ইসলামের সাথে আলিয়া মাদ্রাসার সাথে বড় একটা সম্পর্ক আছে। জামায়াত ইসলামের 90% সাপোর্টার আলিয়া মাদ্রাসা থেকে আসে। আজকে শিবির বলেন, জামাত বলেন, তার অধিকাংশ দায়িত্বশীলের প্রথম প্রাথমিক লেখাপড়া আলিয়া মাদ্রাসা। বাংলাদেশের প্রত্যেকটা আলিয়া মাদ্রাসায় জামায়াত ইসলামের কমিটি আছে। তো সেই হিসাবে একদিক থেকে জামায়াত ইসলামের প্রায় ৬০ থেকে ৭০ জন এমপি সংসদে গেল, অপর দিক থেকে তারা বিরোধী দল, সব দিক থেকে তারা মিলিয়ে একটা মোটামুটি অর্ধ ক্ষমতার মধ্যে আছে। সেই অর্ধ ক্ষমতাকে পুঁজি করে অর্ধ ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা বিশাল এক গোলযোগ সৃষ্টি করার জন্য তাদের এই মাদ্রাসার সামনে দাখিল দাখিল বলে তারা স্লোগান দিয়েছিল যে দাখিল দাখিল দাখিল, মানে আমরা এটি দাখিল মাদ্রাসা চাই, আমরা এটি কওমি মাদ্রাসা চাই না। যাই হোক না কেন, অপরদিকে আমরা আবার দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের মধ্যে যে দুর্নীতিগুলো হচ্ছে, ইসলামী ব্যাংকের যে লক্ষ লক্ষ গ্রাহক ইসলামী ব্যাংকের সঠিক সেবা পাচ্ছে না, তাদের নিজেদের জমানো টাকা তারা পাচ্ছে না। তো সবকিছু মিলিয়ে সাধারণ মানুষরা ইসলামী ব্যাংকের এই অসাবধানতা, অসেবার জন্য, অসৌজন্যমূলক আচরণ ব্যবহারের জন্য,
অসৌজন্যমূলক সেবার জন্য এর বিরুদ্ধে যখন মানুষ রাস্তায় নামলো, কিছু জামাত ইসলামের লোকজন তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। জামাত ইসলামের লোকজন যে কি চাচ্ছে এখানে, তারা চাচ্ছে এই ইসলামী ব্যাংকটাকে সম্পূর্ণ তাদেরকে দিয়ে দেওয়া হোক। আবার সরকার চাচ্ছে না, ইসলামী ব্যাংকে সরকারকরণ করা হোক। সাধারণ জনগণ কোথায় যাবে? সাধারণ জনগণ মনে করে জামাত ইসলামকে যদি এই ইসলামী ব্যাংকে দিয়ে দেওয়া হয়, হ্যাঁ ইসলামী ব্যাংকের সাথে আগে থেকেই জামাত ইসলামের একটা কানেকশন আছে, এটা সত্য, আপনাকে মানতে হবে। দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে জামাত ইসলামের প্রভাব বেড়ে যাবে। আর জামাত ইসলাম এই ব্যাংকের যতটা ক্ষয় হয়েছে, এই ক্ষয় জামাত ইসলাম সামনে 100 বছরে পূরণ করতে পারবে না, বাট সরকার কিছুটা হলেও পারবে। এই জন্য আমি জামাত ইসলামদের ভাইদেরকে বলবো, আপনারা ব্যাংকে সর্বোচ্চ সরকারের হাতে তুলে দেন, কারণ সামনে তো আপনারা ক্ষমতা যাবেন, তার মানে সামনে এই ব্যাংকের মালিক আপনারা এমনি হবেন। লা তাহজান। আসসালামু আলাইকুম।